নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে এসএসকেএমএসকের জন্য অনেক শিক্ষক সংগঠন রয়েছে। প্রত্যেক সংগঠনই তাদের নিজস্ব উপায়ে এসএসকেএমএসকের স্কুল এবং শিক্ষকদের ভালো করার চেষ্টা করছে। তা এরকমই একটি সংগঠন মাসুম সংগঠন। মাসুম সংগঠন গতকাল অর্থাৎ 17 জানুয়ারি মাসুম সংগঠনের পক্ষে অনুপম সান্যালের নেতৃত্বে তারা শিশু শিক্ষা মিশন ডাইরেক্টর ও বিকাশ ভবনের প্রিন্সিপাল সেক্রেটারির অধীনস্থ কমিশনারের নিকট ডেপুটেশন ও আলোচনা করেছেন। কি কি বিষয়ে ডেপুটেশন দিয়েছেন এবং আলোচনা করেছেন সেটি আপনাদের একটু জানাই, তারপরে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। 1 নম্বর, এসএসকেএমএসকে যথাক্রমে প্রাইমারি কাউন্সিল ও মধ্যশিক্ষা পর্ষদ অন্তর্ভুক্তকরণ। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে শিক্ষক নিয়োগ। 3 নম্বর, সম্মানজনক সাম্মানিক বৃদ্ধি। 4 নম্বর, ইপিএফ ও ন্যূনতম পেনশনের ব্যবস্থা। 5 নম্বর, এক্স গ্র্যাশিয়া অর্থাৎ অবসরের পর এককালীন ভাতা 3 লক্ষ টাকার পরিবর্তে 5 লক্ষ টাকা। 6 নম্বর, সুপারভাইজারদের 3% ইনক্রিমেন্ট ও 3 লক্ষ টাকার অর্ডার ও বকেয়া অর্থ ফেলে না রেখে দ্রুত তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা। 7 নম্বর, প্রধান ও প্রথম সহায়িকা ও মুখ্য সম্প্রসারক ইনচার্জের বকেয়া যথাক্রমে 340 ও 1000 টাকা দ্রুত দেবার ব্যবস্থা করা। 8 নম্বর, এসএসকে ও এমএসকের জন্য প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগে 10% কোটা চালু করা। 2017-তে টেট পাস ক্যান্ডিডেটদের 10% কোটায় সুবিধা যাতে পায় তার ব্যবস্থা করা। 9 নম্বর, পৌরসভা এসএসকে এমএসকেগুলোকে শিক্ষা দপ্তরে দ্রুত অন্তর্ভুক্তিকরণ। 10 নম্বর, প্রতি মাসের সাম্মানিক নির্দিষ্ট তারিখে সরাসরি শিক্ষকদের নিজস্ব অ্যাকাউন্টে প্রেরণ পদ্ধতি চালু করা। তো আলোচনা অনেকটাই ফলপ্রসূ ও সহমতের ভিত্তিতে হয়েছে। বিস্তারিত জানতে তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন, যদিও তিনি এখানে লিখে দিয়েছেন যে এর বাইরে বিস্তারিত ব্যাখ্যা গ্রুপ মেসেজ বা ভিডিও বা ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব হলো না। যদিও এটি যেহেতু গ্রুপে এসছে, আমি সকল শিক্ষকদের জন্য এই যে তাদের কর্মকাণ্ডটি তুলে দিলাম। এর ফলে তারা যে ডেপুটেশন দিয়েছেন এবং ডেপুটেশনের ফলে কি উত্তর পেয়েছেন সেটি কিন্তু জানা গেল না। ফলে শিক্ষকরা অবশ্যই তারা কিন্তু তাকিয়ে থাকবে যে আলোচনা কি হয়েছে। বিশেষ করে যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন তাদের ইপিএফ কবে কাটা হবে, যারা 65 নিয়ে আছেন তাদেরও ইপিএফ কাটার ব্যবস্থা হবে নাকি সেরকম শোনা গেছে। তাহলে সেটারই কতটুকু কার্যকারী করা গেল সেটা কিন্তু জানা প্রয়োজন। এছাড়া যে প্রশ্নগুলো এতদিন ধরে শিক্ষকদের মনে জেগে উঠেছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন এবং সেই প্রশ্নগুলোর কী সুরাহা হলো আশা করি তিনি পরবর্তী সময়ে ভিডিওতেই হোক বা অন্য কোনোভাবে তা সমস্ত শিক্ষকের উদ্দেশ্যে জানাবেন এবং আমি অবশ্যই আশা করব যে তিনি শিক্ষকদের জন্য ভালোর জন্য এগিয়ে চলবেন। অন্যান্য সংগঠন যেভাবে তাদের মতো করে এগিয়ে চলছে এই সংগঠনও হয়তো তাদের নিজেদের মতো করেই এগিয়ে চলবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।